কন্যাকুড়ির জিষ্ণুর সাফল্যের উড়ান, উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল। শ্রীরামপুর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের মেধাবী ছাত্র জিষ্ণু ঘোষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। নবম শ্রেণীতে অধ্যয়নরত জিষ্ণু মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল, সেখানে সে সপ্তম স্থান অধিকার করে। এবার উচ্চ মাধ্যমিকে সে বিস্ময়কর ফলাফল করে এবং নবগ্রামের বাসিন্দা জিষ্ণুর প্রাপ্ত নম্বর 489। এই অসাধারণ ফলাফলে স্বভাবতই খুশি জিষ্ণু ও তার পরিবার। শিক্ষক মহলও তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। জিষ্ণুর এই কৃতিত্ব বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। জিষ্ণুর বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সে অত্যন্ত পরিশ্রমী ও মনোযোগী ছাত্র। নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকের দিক নির্দেশনা মেনে চলায় এই সাফল্য এসেছে। জিষ্ণুর ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। জিষ্ণুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সকলেই। মাধ্যমিকে বোধহয় তুমি সপ্তম ছিলে, আর এবার উচ্চ মাধ্যমিকে নবম, কি বলবে? মানে এই যে মানে রেজাল্ট, মাধ্যমিকেও একটা রেজাল্ট, তারপর উচ্চ মাধ্যমিকে আবার একটা র্যাঙ্ক, মানে বিশেষ অবদান কার কার রয়েছে? আমি ক্লাস 1 থেকে আমি আশ্রমে পড়ি, আর ক্লাস 12 অবধি এই 12 বছরে আমার আমি যা করেছি, যা পেয়েছি, যা হতে পেরেছি, ভালো খারাপ, তার সবেরই পিছনে আছে আশ্রম। আশ্রমের মহারাজ এবং আশ্রমে আমি 3টে স্কুলে পড়েছি। 3টে স্কুলের সকল শিক্ষক মহাশয়, সকল শিক্ষিকা মহাশয়া এবং আশ্রমের সকল মানুষ আমাকে নার্চার করেছেন। আমি যা হয়েছে তাদের জন্য। আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে? আমি নিট দিয়েছি এবং নিটে যেমন হবে সেরকম ডাক্তারি পড়ার ইচ্ছা আছে। ডাক্তারি? ডাক্তারি পড়াচ্ছি। আচ্ছা, আর মানে পড়াশোনা ছাড়াও মানে পড়াশোনাটা কিভাবে চলে, মানে প্রত্যেক দিন কি রুটিনে চলে আর কি? রুটিন আমি কখনোই মানতে পারিনি, চেষ্টা করি কিন্তু মানতে পারিনি। আমি যখন যেটা ভালো লাগে সেটাই করতাম আর কি। মানে পড়াশোনা ছাড়াও আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া খেলা দেখি, আর মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেছি, এই আর কি। মানে ওই যে রাত জেগে পড়া, খুব চাপ, এইসব কোনো? তেমন কিছু ছিল না, আমার ঘুমকে যেগুলো রাখতে হবে। আচ্ছা, মাধ্যমিকেও ছেলের একটা র্যাঙ্ক, আবার উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক, কি বলবেন? ও পড়াশোনায় মানে কিভাবে পড়াশোনাটায় রুটিন হিসাবে চলায় বা কিভাবে? বাড়ির থেকে মানে আপনারা কিভাবে মানে তাকে সাপোর্ট দিয়েছেন, কিভাবে? আচ্ছা, আগামী দিনে বললো ডাক্তার হওয়ার ইচ্ছা, কি বলবেন? ছেলের এবার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে আবার র্যাঙ্ক, কি বলবেন? র্যাঙ্কটা একটা প্রত্যাশিত ছিল, কিন্তু 9 হয়েছে, আমরা পড়াশোনাটা আগে দিকে যাবো, যাকে যা হয়েছে এটি খুশি। আর ছেলে যেটুকু করেছে সেটা তো ছেলে নিজেও বলেছে। আমরা এটাও ফিল করি যে মহারাজ মানে আমাদের আশ্রম মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম, তার যে সম্পাদক মহারাজ স্বামী শিবেশানন্দজি, উনি আমার ছেলেকে আমাদের বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করার সুযোগ দিয়েছিলেন। এবং তারপর থেকে আশ্রমে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করেছে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সামনে এসেছে, তাদের কাছ থেকে পিতৃস্নেহ মাতৃস্নেহ পেয়েছে এবং বড় হয়েছে। যেটুকু যা হয়েছে সবাই আশ্রমের জন্য। আর এছাড়াও আমার পারিবারিকভাবে আমার পরিবারের সকলেই ওর সঙ্গে ছিলেন, যেমন ওর মামার বাড়িরও যেমন দাদু দিদা মামারা সবার সঙ্গে ছিলেন। আর তার থেকে বড় কথা হলো বন্ধুসঙ্গ। ওরা যে কজন বন্ধু একসঙ্গে পড়াশোনা করতো, এই বন্ধুসঙ্গও কিন্তু ওদের অনেকটা এগিয়ে দিয়েছে। ওরা প্রথমে যা ছিল তার থেকে যে জায়গায় এসছে, এই উত্তরণটা কিন্তু ওদের কিন্তু এই বন্ধুসঙ্গের ফল। বন্ধুসঙ্গ এবং আশ্রম এই দুটো মিলিত ফল। আমাদের প্রয়াস প্রচেষ্টা হয়তো কতটা নেই, আমরা সঙ্গে ছিলাম এই পর্যন্ত, কিন্তু পড়াশোনার পিছনে যেটুকু অবদান ওদের সকল শিক্ষক মহাশয়দের, শিক্ষিকাদের এবং ওর বন্ধুদের, আমাদের খুব একটা বেশি অবদানের মধ্যে নেই।